এই ভারতবর্ষে প্রায় স্বাধীনতার পর থেকেই যারাই শাসন ক্ষমতায় আসছে তারাই ক্রমাগত মানুষের অধিকার সংরক্ষণ করছে, কখনো নতুন নতুন আইনের মাধ্যমে, কখনো সংবিধান সংশোধন করে, কখনো গায়ের জন্য। এই একেবারে স্বাধীনতার পরবর্তীকাল থেকে যদি ইতিহাস খুঁজে দেখবেন, এবং এগুলো করতেই গিয়ে তারা যেটা করছে জনগণের মধ্যে এক বিভেদ সৃষ্টি হচ্ছে, যাতে জনগণ ঐক্যবদ্ধভাবে থেকে তাদের এই অপশাসনের বিরুদ্ধে না করে। এই দেখুন, আমরা কেউ ভারতীয় নই, আমরা হয় হিন্দু নয় মুসলমান, আবার হিন্দু হলেও কেউ উঁচু জাত, কেউ নিচু জাত, কেউ দলিত, অথচ সকলের সমস্যাটাই একই। বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন দলিতকেও বেশি দাম দিতে হয়, সুবর্ণের মানুষকেও বেশি দাম দিতে হয়, হিন্দুকেও দিতে হয়, মুসলমানকেও দিতে হয়। কেউ তখন বাঁচাতে আসে না। স্বাস্থ্যের অধিকারে যখন কথা হয় তখন সকলকেই একই জায়গায় দাঁড় করিয়ে দেয়। অথচ ট্র্যাজেডি হচ্ছে আমরা সব ভাগ হয়ে রয়েছি, যার ফায়দাটা যে শাসক। শরৎবাবুর একটা কথা মনে পড়ে, তিনি বলছেন, যখন শাসক এবং সঠিকের বুদ্ধি এক হয়ে যায় তার মতো সর্বনাশ নেই। তাই আমাদের যারা দেশটাকে শাসন করছে, লুণ্ঠন করছে, তারা হিন্দু মুসলমান করছে, আর আমরা যারা একেবারে সাধারণ মানুষ আমরা হিন্দু মুসলমান করছি। শাসক এবং শোষিতের বুদ্ধি এক হয়ে গেছে, এর থেকে সর্বনাশে কিছু আর নেই। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ জেলার এই সদর গুরুত্বপূর্ণ। একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি, অপরদিকে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে রক্ষা করার লড়াইয়ের মঞ্চ হিসাবে এই জেলা সিপিডিআরে আরো শক্তিশালী। আপনার নাম? আমার নাম শান্তনু মিশ্র, আমি রাজ্য কমিটির উপদেষ্টা। পরিস্থিতিতে বার্তা একটাই, উত্তর আন্দোলনকে শক্তিশালী করতে হবে। তার জন্য তো সাম্প্রদায়িক হানাহানির যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং মানুষের জীবনের যে মৌলিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, গণতান্ত্রিক অধিকার পালনের যে সমস্যা, সেগুলোর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ, এটাই একমাত্র। তো স্বাধীনতার পর থেকে সেকুলারিজম বলতে তার যে চর্চা, সেই চর্চা আমাদের দেশে হয়। সেকুলারিজম কথাটা প্রকৃত অর্থ হচ্ছে কোনো অপার্থিব অবস্থার স্বীকৃতি দেওয়া চলবে না। রাষ্ট্র পরিচালনার ধর্ম ব্যক্তিগত করতে মানুষ যাপন করতেই পারে, তার পূর্ণ স্বাধীনতা আছে ধর্ম পালন করা এবং ধর্ম না পালন করা, কিন্তু রাষ্ট্রীয় স্তরে কোনো রকম অপার্থিব অবস্থানের স্বীকৃতি দেওয়া চলবে। এটা হচ্ছে সেকুলারিজমের পবিত্র। স্বাধীনতার পর থেকে যেই ক্ষমতায় থাকুক না কেন, কংগ্রেস, বিজেপি, নানান দল সেকুলারিজমের চর্চা হয়। ফলে আমাকে সেকুলারিজমকে আক্রমণ করার কথা বলা হচ্ছে, এটা অর্থহীন। এটা আসলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখারই একটা চেষ্টা। সামাজিক উন্নয়ন বা সংস্কৃতি উন্নয়ন বা হিউম্যান রাইটস বর্তমান সময়ে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? এই রাইটস গুলো ছাড়া মানুষের জীবনের সমস্যার সমাধান হবে না। ফলে এই আন্দোলনগুলোকে আরো তীব্র করতে হবে, লড়াই তীব্র করতে হবে, এটাই একমাত্র বার্তা। ধর্মের নামে হানাহানি করলে পেটের খিদে মিটবে না। ধর্মের নামে হানাহানি করলে, জাতের নামে হানাহানি করলে মানুষের চিকিৎসা নিতে হবে। ফলে পেটের ভাতের জন্য, চিকিৎসার জন্য মানুষকে লড়াই করতেই হবে। আর এই লড়াই করতে গেলেই সরকারগুলো ড্রাগনিয়ান অ্যাক্ট চালু করবে, অধিকার হরণ করবে, আবার তার বিরুদ্ধে মানুষকে লড়বেই। এটাই মানুষের ধর্ম। তাকে যতই আটকে রাখার চেষ্টা হোক, সেগুলো। স্যার, আপনার নাম? আমার নাম সৌম সেন, আমি সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কার্য পরিষদ। সিপিডিআরএস মুর্শিদাবাদ জেলা শাখার দ্বিতীয় সম্মেলনে, জেলা সম্মেলন হলো আজকে। এই জেলা সম্মেলন আজ আমাদের এই পুরনো কমিটি ছিল, একটা কমিটি তৈরি হয়। নতুন কমিটিতে আমাদের সভাপতি হিসেবে আমি রয়েছি, কার্যকরী সভাপতি হিসেবে রহিত সাহেব, সেক্রেটারি আয়ুব হোসেন। এই নিয়ে আমরা 30-35 জনকে নিয়ে একটা জেলা কমিটি তৈরি করা। আমাদের
জেলা নয়, রাজ্য নয়, সারা দেশ জুড়ে আমাদের মানবাধিকার মানুষের যে মূল অধিকারগুলো আছে, বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকারগুলো আজ তাদের পাবে কিনা এটাই আমাদের কাছে সন্দেহের ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে শাসক শ্রেণী আমাদের এই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্য সবসময় সচেষ্ট। তার বিরুদ্ধে যে দেশের যারা প্রতিবাদী মানুষ, তাদের অধিকার আদায়ের জন্য এই মানবাধিকার সংগঠন গড়ে তুলেছে। আমাদের মুর্শিদাবাদ জেলাতে সিপিডিআরএস একটি শক্তিশালী সংগঠন, যেখানে আমরা মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে চলেছি। আপনার নাম? আমার নাম দ্বিজেন্দ্রনাথ সরকার। সংগঠনের সিপিডিআরএস মানে সেন্ট্রাল ফর নবনির্বাচিত প্রেসিডেন্ট।